কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। কথা দিয়েছিলাম হাতে ধরে স্পোকেন ইংলিশ শেখাবো। এখন একটু গ্রামারটা শিখে নাও, তারপর আরো কিভাবে কথা বলতে হয় সব স্টেপ বাই স্টেপ শেখাবো। আজকে আমাদের 3 নম্বর ক্লাস, এবং এখানে আমরা যেটা শিখবো পার্ট অফ স্পিচ, মানে নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, ভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, এই টোটাল বিষয়গুলো বিস্তৃতভাবে সুন্দরভাবে উইথ এক্সাম্পল তোমাদের শেখাবো। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো এবং এত সুন্দর করে এবং সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বোঝাবো, তোমাদের বিষয়টা খুব অ্যাট্রাকটিভ লাগবে এবং স্টেপ বাই স্টেপ তোমাদেরকে তৈরি করে এমন জায়গায় নিয়ে আসবো, দুদিন পরে তোমরাও অনর্গল ইংলিশে কথা বলতে পারবে। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app. শুরু করছি আমাদের ক্লাস পার্ট অফ স্পিচের উপর। এখানে আমরা প্রত্যেকটা পার্ট অফ স্পিচ কি তার ডেফিনেশনটা বেসিক লেভেলে শিখব। ওয়ার্ডস আর ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট কাইন্ডস অফ ক্লাসেস কল দ্য পার্ট অফ স্পিচ। আমরা যে ওয়ার্ডগুলো বাক্যে ইউজ করি সেগুলো বিভিন্ন অংশে ভাগ করা থাকে, সেগুলোকে আমরা পার্ট অফ স্পিচ বলি। সেটা তারা কিভাবে ইউজ করছি, তাদের অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি কি, তার উপর নামটা নির্ভর করে। আমরা সব কিছু বিস্তারিতভাবে জানবো। এখানে 8 রকম পার্ট অফ স্পিচ হয়ে থাকে। প্রথম হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, লাস্টে ইন্টারজেকশন। এবার নাউন আমরা কোনো ব্যক্তি, বস্তু, জায়গার নাম বোঝানোর জন্য নাউন ইউজ করে থাকি। উদাহরণ কি আছে? আকবর ওয়াজ গ্রেট কিং, এখানে আকবর এবং কিং দুটোই হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভ দ্য ওয়ার্ড ইউজ টু অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ নাউন। নাউনের কিছু অর্থ, গুণাবলী বোঝানোর জন্য অ্যাডজেক্টিভ ইউজ করি। এক্সাম্পল কি আছে? হি ইজ এ ব্রেভ বয়, এখানে ব্রেভ কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ নাউন। নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ইউজ করি। উদাহরণ কি আছে? শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এখানে শি হচ্ছে প্রোনাউন। ভার্ব ইজ ওয়ার্ড ইউজ টু সে সামথিং অ্যাবাউট সাম পারসন। কোনো ব্যক্তি সম্বন্ধে কিছু বলার জন্য আমরা ভার্ব ইউজ করি। এবার সে কি কাজ করছে, কর্ম বোঝানোর জন্য আমরা ভার্বটা ইউজ করে থাকি। সো এবার এক্সাম্পল কি নেব আমরা? জেনিফার ওয়ার্ক টু দ্য স্টোর, এখানে ওয়ার্কটা হচ্ছে একটা ভার্ব। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড ইউজ টু অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ এ ভার্ব। ভার্বের একটা উপযুক্ত অর্থ বোঝানোর জন্য আমরা অ্যাডভার্ব ইউজ করি। সেটা কি? সেই অর্থটা অ্যাডজেক্টিভেরও হতে পারে আর আনাদার অ্যাডভার্বও হতে পারে। সি ডান্সড হ্যাপিলি অ্যাট দ্য পার্টি, এখানে হ্যাপিলি হচ্ছে অ্যাডভার্ব। প্রিপোজিশন একটা ওয়ার্ড যেটা আমরা ইউজ করি নাউন বা প্রোনাউনে, যে অন্য কোনো বাক্যাংশের সাথে কিভাবে সংযুক্ত বা কি রিলেশনে আছে সেটা বোঝানোর জন্য। সো উদাহরণ একটা নিই, দ্য গার্ল ইজ ফন্ড অফ মিউজিক, এখানে অফ হচ্ছে প্রিপোজিশন। কনজাংশন, এ কনজাংশন ইজ ওয়ার্ড ইউজ টু জয়েন ওয়ার্ড অর সেন্টেন্সেস টুগেদার। দুটো বাক্যাংশকে সংযুক্ত করার জন্য আমরা কনজাংশন ইউজ করি। এক্সাম্পল কি আছে? দ্য পার্টি ওয়াজ প্রিটি কোয়াইট স্টিল, হি হ্যাড গুড টাইম। সো এখানে স্টিল হচ্ছে কনজাংশন। ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড হুইচ এক্সপ্রেস সাম সাডেন ফিলিং, হঠাৎ করে কোনো একটা অনুভূতি বোঝানোর জন্য আমরা ইন্টারজেকশন ইউজ করি। এক্সাম্পল, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলাটা জিতে গেছি। সো এই হুররেটা হচ্ছে এখানে ইন্টারজেকশন। কিছু এক্সাম্পল নিয়ে প্র্যাকটিস করব। আই ব্রট বিউটিফুল ড্রেস অ্যাট দ্য মল, এখানে বিউটিফুল যে কথাটা আমরা ইউজ করছি এটা একটা অ্যাডজেক্টিভ। হোয়াট ডিড শি আস্ক ইউ টু ডু, এখানে শি কি হবে? এখানে প্রোনাউন হবে শি। আই লেফট মাই শুজ আন্ডার দ্য কিচেন টেবিল, এখানে আন্ডার কি হবে? আন্ডারটা হবে প্রিপোজিশন। ইফ উই ফিনিশ আওয়ার ওয়ার্ক কুইকলি উই ক্যান গো টু দ্য মুভিজ, এখানে কুইকলি কি হবে? অ্যাডভার্ব। অন স্যাটারডে আই ওয়ার্ক ফ্রম 9 to 5, শনিবার দিন 9টা থেকে 5টা পর্যন্ত আমি কাজ করি। এখানে ওয়ার্কটা কি হবে? ভার্ব। আই ওয়ান্ট টু গো টু দ্য ইউনিভার্সিটি ইন দ্য ইউনাইটেড স্টেটস, এখানে ইউনিভার্সিটি কি হবে? নাউন। অ্যান্ডি নকড অন দ্য ডোর বাট নোবডি আনসার্ড, এখানে বাট কি হবে? কনজাংশন। আফটার লাঞ্চ লেটস গো আউট ফর কফি, এখানে আফটার কি হবে? প্রিপোজিশন।
দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্ট টু স্ট্যান্ড, এখানে স্টুডেন্ট কি হবে? নাউন। ও দ্যাট ইজ রিয়েলি স্যাড, এখানে ও কি হবে? ইন্টারজেকশন। সো এই ছিল আমাদের বেসিক ক্লাস পার্ট অফ স্পিচের উপর। আশা করি ভালো লাগলো। কোনো প্রবলেম থাকলে কমেন্টে আসতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, স্টেপ বাই স্টেপ গ্রামারটা শিখে তারপর অনর্গল ইংলিশে কথা বলো।